কত বাদশারই তো জমিন অস্তিত্ব রাখে নাই, কত যুবককেই তো এই মাটি বেনিশ করে দিছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बेहारा। ইশাখার মতো বাদশাকেও তো জমিন মৌত খায় ফেলছে, ঠিক না? বেশি দূরে তো না, পিছেই মনে হয় আপনাদের, ঠিক না? পিঠ দিয়া বসে আছেন, সোনারগাঁ তো আমার সামনে, ঠিক না? ইশাখার মতো রাজাকেই মৌত ছাড়ে নাই। ইশাখা তো ছোট, আকবরের মতো বাদশাহ, বড় বড় বাদশাহই তো মৌত ছাড়ে নাই, ঠিক না? তো কবির কথাই সত্য, মৌত নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ইতিহাসের পাতায় খোঁজলে নাম পাওয়া যাবে, মানি আমি, কিন্তু অস্তিত্ব নাই, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, এখানে যারা যুবক বসে আছে এদেরও মনে হয় মরে আছে। একটা সময় ছিল লঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না, আর শরীরে না থাকলেও কেউ কিছু বলতো না, ঠিক না? বলতো নাকি? সবাই বলতো বাচ্চা, পড়লেই কি না পড়লেই কি, ঠিক না? কিন্তু যখনই যৌবন হয়েছে তো কবি এটাই বলে, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তরঙ্গে পড়তে দেরি, মাতাল হইতে দেরি করে নেই। কি মাতালই তো, উদাসীনই তো। কি যৌবনে পড়তে দেরি, উদাসীন হইতে তো দেরি করে নাই, না দেরি করছে? সব যুবকই উদাসীন। বুড়া পে আকে ফির क्या क्या सताया, বহুত বুড়া আছে এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে। যা হোক, কবির কথাই সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না। तुझे धुन है के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। ধারণা কি অনর্থক সৃষ্টি? যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? যৌবনের। সবচেয়ে দামি কোনটা? সমস্ত ভান্ডার না যৌবন? একমত? তাহলে এইবার ভাবো যে তুমি অনর্থক কি করে? একজনের যৌবন, সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হলো যদি যৌবন না থাকে? কোন দাম আছে? আছে? হায় হায়। এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনে যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসে যায়। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিছেন আল্লাহ। আরেকটা কথাও বলে আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেক ভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেক ভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটাইও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠে, উপরে চামড়া লাগানো থাকে, জানো তো?
না জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে, এটা রাবারের না, পিওর কাঠ, তার উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না। জানো? পিটাই কি দিয়া? কাঠ না? বেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাই হতো। এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিপেটি হওয়া যায়, সেলিপেটি। দুনিয়া আকর্ষণের পাত্র হওয়া যায়। একটা রাস্তা দেখাইলাম, এরকম আরো বিষয়। এটা না বিষয়, আমি আল্লাহর কাছে সেলিপেটি কিনা। তুমি বলবে আল্লাহর কাছে কি সেলিপেটি হওয়া যায়? তো আমি হাদিস দিতেছি। যদি আল্লাহর কাছে যুবক সেলিপেটি না হইতে পারতো, তাহলে এই হাদিস কেন আসতো? লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলতেছে, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, আল্লাহ বলে আকাশ লোহার বানায় দিতাম, জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, দুনিয়া আলাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা দিত। আচ্ছা চলো, এটা যদি না বুঝে আসে, হুজুরদের এটা তো বুঝে আসবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। তাহলে ও কেমন সেলিপেটি আল্লাহর কাছে, যে ও একা আছে জমিনে, আর কেউ নাই, সব আল্লাহর বিরুদ্ধে, ও শুধু একা আল্লাহর পক্ষে। আল্লাহ বলে তোর দিকে তাকায় কিয়ামতকে আমি কিয়ামত দিব না, কিয়ামতের হুকুম দিব না, ইসরাফিলকে হুকুম দিব না সিংহায় ফু দিতে। তাহলে কি সেলিপেটি না? কি দুনিয়া শব্দ দিয়া বলতেছি যাতে সহজে বুঝে আসে। কেমন সেলিপেটি? যুবক আল্লাহর কাছে সেলিপেটি হইতে পারে। আবারও পিছে চলে যেতেছি, এই ছোট জীবনটায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটাই দুনিয়ার বিষয়। এটা আমার বিষয় না, এটা আল্লাহরও বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, কত বড় সেলিব্রিটি, দুনিয়ার মানুষের চোখে আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয় না। আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত, তো একটা দেখাইলাম। এই দেহে আরো কুঠি, আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে। কক্সবাজার যাওয়া দরকার না, কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বোঝো নাই, মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না?
যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি দামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দামি। বিদায় কথার সূত্র যেটা ছিল, লম্বা কথা হবে না, একটু দেরিতে পৌঁছে গেছি তো। আজকে খিলগার থেকে সাইনবোর্ড আসতে আমার 3.5 ঘন্টা লাগছে, টানা 3.5 ঘন্টা। আমি 3টায় রওনা করছি, 6:30 যখন বাজে তখন আমি সাইনবোর্ড। এরকম জ্যাম, এখনো মদনপুর জাম পোড়া। আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, আমি ঘুরা ঢুকছি। ওই মুগড়াপাড়া গেছি, ওখান থেকে ইউটার্ন নিছি, তারপরে দিচ্ছি। কথা লম্বা হবে না, অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনা হয় তাহলে অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আশা করি আল্লাহর কাছে, দোয়াও করি মনে মনে, যুবকদের জীবন চেঞ্জ হবে, আমাদের জীবন চেঞ্জ। তো কথা শুরু ছিল দুনিয়ায় আমি কতটুকু আকর্ষণের পাত্র, রূপসী হিসাবে, যুবক হিসাবে, অর্থশালী হিসাবে, সম্পদশালী হিসাবে, বিভিন্ন পদবী হিসাবে। রব্বে কাবার কসম, এটা বিষয় না, এটা বিষয় শুধু এই দুনিয়ার 60-70 বছরের জীবন। আসল বিষয় হলো যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আর এত সুন্দর করে সাজাইলেন। ওলামা তো মানবে না। আমি মনে হয় আল্লাহ সাজানোর পরে আল্লাহই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। সারা বছর তো অপেক্ষায় থাকে অনেকে যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.U, ঠিক না? কি সারা বছর এই অপেক্ষায় থাকেন? আপনি বুঝবেন না, তসবিহ করতে থাকেন, এটা যুবকরা বুঝতেছে। সারা বছর অপেক্ষায় থাকে যদি একবারও লেখা পাঠায় I.U, অথচ আল্লাহ বলতেছে আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। মনে হয় সাজায়া নিজেই ভালোবাসায় পড়তেন, নাহলে কেন বলে ইন্নী লাকা মুহিব্বা? আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, শব্দ নাই আমার কাছে, কি করব? আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। তারপরে অনুরোধ রাখছেন অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমি যে তোকে ভালোবাসি এই জন্য তুইও আমাকে একটু ভালোবাস। যদি ভালো না বাসতেন, বিবেকের কাছে প্রশ্ন, বিরোধিতা কতদিন চলে, কতদিন? তখন হাতকড়িও পড়তে হয়, বেরিও পড়তে হয়, জেল জরিমানাও হয়। এটাই তো দুনিয়ার সিস্টেম। ডেলি 5 বার আল্লাহ ডাকে, যারা নামাজ পড়তে আসে না, এটা কি বিরোধিতা না? মাসে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে, এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইলো কে? এই জন্য তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না।
আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়াইয়া দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন? না হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুরও জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল ভাই সুন্দর না, কালোটাই সুন্দর। কেননা কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়া করছেন। খালাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডকডক ডকডক করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। ওরই এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটুও মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল। ফাকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারো। আপনি বলবেন সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বোনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম, কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে? এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ায় আসতে দেরি করে নাই। বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি।
আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না। তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসে বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:45 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না, এই পর্যন্তই আমার সময়। 9:45 পর্যন্তই সময়, উপরে 9টা, আর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয়। আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হব? যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নইলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আল্লাহ কত বড়। সময় তো হয় না, মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই, যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না, শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকাল ইলা ইয়াউমিল কিয়ামা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। আসলে তো জানি, তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি করে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে, হব কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মাইনা নিতাম, আল্লাহ তো না, 99টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইলো 99 নামের অর্থ দেখা দরকার। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটতো, তাইলে চিনতাম যে আল্লাহ কে, আল্লাহ কে। উনি তো 99টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বির, উনি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালাল। ৯২টা পদের মধ্যে এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায়া দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়ে তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন, তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হও। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হবো তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হবো তো হব কি করে? উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই। হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরশে যায় আল্লাহর পাশেও বসছেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই, তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছে এটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই, তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বইলা দিছেন, আগে আল্লাহ নিচে আগে বলছেন আমিনু কামা আমানান নাস। আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো, কেননা সাহাবারা হইলেন মডেল। কেননা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয়, তাছাড়া মডেলিং করা যায় না। সত্য তো? আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না, সুস্পষ্ট কথা। সামনে মডেল থাকতে হবে, মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না, আর মডেল হওয়াও সম্ভব না। আর মডেল না হইতে পারলে সেলিব্রিটি হওয়া যায় না। তো আল্লাহ তৃতীয় স্তর নামায়া দিছেন। তৃতীয় প্রশ্ন আসছে আমিনু কামা আমানান নাস, এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, কোরআন এটাই বলে সাহাবাদের অনুসরণ করো। যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে, তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি, এই মাটির নিচে এখনো 2 সাহাবী ঘুমাইতেছে, এই মাটির নিচে, এই মাটির নিচে। বিশ্বাস হয় না? আমি নাম সহ দিতেছি। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 2 রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত হইল যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আরেক রিওয়ায়াত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী বাংলাদেশে চলে আসছে। কিন্তু প্রসিদ্ধ এটা যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন।
একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে একজনের নাম আবু ওয়াক্কাস, দ্বিতীয় জনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সাসা। 4 জন এই জমিনে আসছে, 4 জন। বাংলাদেশ আমাদের ভাগ্য ভালো, এই দেশ ইসলাম তলোয়ারে আসে না, সাহাবাদের চেহারায় আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে। 2 জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনারা, 2 জনের কবর চীনে পাওয়া যায়। আবু ওয়াক্কাস চিহ্নিত আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে চিহ্নিত, কিন্তু 2 জন ইতিহাস বলে বাংলাদেশে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 জন এই মাটির নিচে আছে, কবর চিহ্নিত না। কেন আল্লাহ সাহাবাদেরকে মডেল বানাইছেন। মডেল যদি না বানাইতেন, কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায় বা আল্লাহর কাছে সেলিব্রিটি হতে চায়, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থেকে যদি আল্লাহর কাছে, আমি অনেক দূর থেকে বুঝাইতে আসতেছি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চায়, আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তার সাথে কোনো সে নাই, কথা নাই। যদি দুনিয়ায় যা পাইলাম, আখেরাতকে দেখছে, তাইলে ভিন্ন কথা, তাইলে ওই দিনই কথা হবে, যেরকম কথা হবে মা সালাকাকুম ফি সাকার, কথা হবে একদিন। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন, তেমন ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আজকে এখানে কেন? হবে না কথা? না হবে না? কোরআন কি বলে? হবে, কথা হবে। তাইলে ওই দিন কথা হবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন চিৎকার দিয়া বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সলিউশন দিয়েছে, কথা হবে। জানি না জানেন কি জানেন না, শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য। বিনোদন, বিনোদন বুঝেন? দুযোগীদের সাথে বিনোদন করবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে জাহান্নামের দিকে। যার সাথে বিনোদন করতে চায়, যার সাথে, যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল, এরা কোথায়? মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, বা প্রজেক্টরের সামনে আসতে দেরি হবে না। 2 জনে 2 জনের কথা শুনতে দেরি করবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। জিজ্ঞাসা করবে ওইখানে আপনি কি করে পৌঁছলেন? তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটাই আমাদের স্লোগান ছিল, এটার উপরেই ছিলাম। আজকে তো চোখে দেখতেছি যে সত্য কোন। শয়তানও বলবে কদ ওয়াদাকুমুল্লাহু ওয়াদান হাক্কা, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তোমরা মানো নাই। আমার পট্টিতে পড়ে গেছো। পট্টি বুঝেন? পট্টি বুঝেন? পট্টি, হ্যাঁ, যা 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 আমারে পট্টি পড়াইস না। পট্টি বুঝেন? হ্যাঁ, আবার পট্টি মানে গলি বুঝেন না, কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে, ঢাকায় শব্দ, ঠিক না? বেশি পট্টি পড়াইস না, জানেন তিকা, ঠিক না? এই পট্টি বুঝেন? শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি, আল্লাহ তো সত্য ওয়াদা দিছে, মানিস নাই কেন? তো সত্য এটাই। যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই, আল্লাহ রসুলের কাছে হইতে চাই, তাহলে মডেল লাগবে। কোন মডেলে আমি হব? তো আল্লাহ 1.25 লক্ষ মডেল তৈরি করছেন, 1.25 লক্ষ। যদি মডেল না হইতো, তাইলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে 1500 মেডেল দিতেন না, 1500 মেডেল। কত? হুজুররা কইব আবার এটা করতে গাইলো 1500 মেডেল।
কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। কত? 1500 আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি, আল্লাহ দিতেন না। আর যদি এরা মডেল না হইতেন তাহলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায়া তাক লাগায়া দিতে পারতেন না। টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া, এটা কোনোদিন মডেল না হইলে হইতো না। আল্লাহর কাছে যদি সেলিব্রিটি না হইতেন তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করা কোনোদিন সম্ভব হতো না। চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হতো না। আমি তো কিতাব পড়া না, দরিয়ায় নীল 6 বার দেখছি আমি, 6 বার টানা 6 বার গেছি, এখনো মন চায়। কেননা দরিয়ায় নীলের জান্নাতের নদী এটা, ওইখানে পানি পান করে দোয়া করার সুযোগ হয় যে আল্লাহ জান্নাতের নদীর পানি পেটে গেছে, শরীরটাকে জাহান্নামে দিয়ে না, এই কথা বলার সুযোগ হয়। জান্নাতের 4টা নদী, নীল, ফোরাত, সিজান, তিজান, 2টা রাশিয়ায় পড়ছে আর একটা ইরাকে, একটা সুদানে। তাইলে এটা কোনোদিন সম্ভব হতো না ওনারা যদি সেলিব্রিটি না হইতেন, আকর্ষণের পাত্র না হতেন, ওনারা যদি মডেল না হইতেন, কোনোদিন সম্ভব ছিল না। শুধু এটাই তো শেষ না, 2টাই তো শেষ না। সাহাবাদের কেরামত এগুলোই প্রমাণ করে ওনারা সেলিব্রিটি, ওনারা আকর্ষণের পাত্র, ওনারা মডেল। নাইলে কোরআন কেন বলবেন? আমি শেষ জায়গায় চলে আসছি, 9টা বেজে গেছে, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আসেন, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, সারাদিনই তো নেটে থাকো, তোমাদেরকে 24 ঘন্টা নেটে পাওয়া যায়। আগে তো লিমিটেড ছিল, এখন তো গ্রামও লিমিটেড নাই, সব আনলিমিটেড। বাংলাদেশের অজয় পাড়াগায় গ্রামও নাই যেখানে ওয়াইফাই না আছে, ঠিক না? হ্যাঁ, একটু খরচ করে সাহাবাদের জীবনী দেখো, পাবে তুমি বাংলায় সাহাবাদের জীবনে। এদেরকে মডেল বানাও, নমুনা বানাও, নমুনা বানাও। একটা কথা বলি শেষ করতেছি, আজকে প্রত্যেকটা মুসলমানের দিলে একটা চিৎকার আছে, রক্তক্ষরণ হইতেছে যে আমরা 200 কোটি মুসলমান। বর্তমানে দুনিয়ায় 200 কোটি মুসলমান। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলারও ওর সামনে ছোট, 5 গুণ ছোট। কুয়েতের 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ। বিশ্বাস হয় না? আমার কাছে সময় কম তো, আজকে পুরা ওয়াজটা আমার একা হলে যথেষ্ট হতো, তাহলে আমি একটা একটা করে গয়না গয়না দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বেশি সম্পদ দুনিয়া মুসলমানদের কাছে। সারা দুনিয়ার 75% তেল মুসলমানদের কাছে। আমি দেশের নাম সহ জানি। সারা দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে। 70% গ্যাস, এলপি গ্যাস সাপ্লাই করে শুধু কাতার। সারা দুনিয়া সব সম্পদ মুসলমানদের কাছে। কোরআন মুসলমানদের পক্ষে, আল্লাহর এক গাদা প্রতিশ্রুতি মুসলমানদের পক্ষে। আমি একটা একটা করে শুনে আসল কথা শুনাইতেছি। আল্লাহ কোরআনে বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে উপরে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র তোমাদেরকে দিবে। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, একমাত্র নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ পড়েন, আগে জাগা মতে যাই, আগে জাগা মতে যাই। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, মুসলমানদের জন্যই একমাত্র লালন পালন ইজ্জতের সাথে ক্লান্তিহীন লালিত পালিত হবে।
একমাত্র মুসলমান। কোরআন বলে ইজ্জতের মালাটা মুসলমানের গলায় পড়া থাকবে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। হাদিস এটাই বলে তোমাদেরকে লালিত পালিত করব আমি পাখির মতো, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি একটা ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বঞ্চিত, শ্রীকৃষ্ণ। এই প্রশ্ন দিলে জাগে কেন? না জাগে না? জাগে শুধু এই কারণ এটাই যে আমাদের সামনে কোনো স্যাম্পল নাই, কোনো মডেল নাই, কোনো মডেল আমাদের সামনে নাই। বাইতুল মুকাদ্দাসের চাবি তো ওই ব্যক্তির হাতে আসছে যার গায়ে 100 তালির কাপড় ছিল, 100 তালির। ওই ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি প্রথম উঠায় দেওয়া হয়েছে, যার গায়ে কোনো নতুন কাপড় ছিল না। বলা পর্যন্ত হয়েছিল, চলেন ইতিহাসের পাতা থেকে একটা শুনায় দিই আপনাদেরকে। ইহুদিরা যখন বায়না ধরছিল যে আমরা চাবি দিব, কিন্তু তোমাদের আমিরুল মুমিনিন আসতে হবে, কেননা আমাদের কিতাবে লেখা আছে এই চাবি কার হাতে যাবে, তার রূপরেখা কিরকম হবে, পুরা ফটোকপি আমাদের কোরআন কিতাবে লেখা আছে, আমরা মিলায়া দেখব, তারপরে চাবি দিব, এর আগে দিব না। উনি যখন মদিনার থেকে রওনা হয়ে শামে ঢুকতেছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম ছিল, কিন্তু ফিলিস্তিন ছিল না, পুরাটাই শাম ছিল। শাম বহুত বড় ছিল, 7 থেকে 8টা দেশের সমষ্টিগত নাম ছিল শাম। যেমন ভারতবর্ষ, ভারত বাররে সগীর যেটাকে বলে, এটাও কয়েকটা দেশ মিলা ছিল, বর্তমানে কয়েকটা দেশে বিভক্ত, ঠিক না? আফগানিস্তান থেকে নিয়ে একবারে মালয়েশিয়া এই পর্যন্ত ছিল, পুরা বিস্তারিত, পুরো ছড়ানো ছিল। যা হোক, উনি যখন শামে সকালবেলা ঢুকবেন, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল, শামের সীমান্তে যখন ঢুকবেন, তো ওইখানে যখন স্বাধীন যিনি করছেন সেনা প্রধান, ওনার নাম ছিল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জানতেন যে আমিরুল মুমিনিন কোন পোশাকে আসবে। আজকে যেরকম প্রত্যেক দেশে কিছু এরিয়া আছে সম্ভ্রান্ত লোকেরা থাকে, আমার মতো মলবি সলবি ওইখানে থাকার সুযোগ নাই। কিছু এরিয়া আছে না, কি আমি ইচ্ছা করলেই কি মিন্টু রোডে থাকতে পারবো নাকি? কিন্তু মন্ত্রী পাড়া, মন্ত্রী হইতে হবে, ঠিক না? এত টাকার বান্ডেল আছে নাকি যে গুলশানে থাকবো, না বাড়িধারায় থাকবো, না ধানমন্ডি থাকবো? এগুলা সব অভিজাত এলাকা, ঠিক না? আবার দুনিয়ার ভিতরে কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। ওই যুগে সারা দুনিয়া সম্ভ্রান্ত লোকেরা থাকতো শামে। আপনি শাম দেখেন না তো, এই জন্য বোঝানো মুশকিল। আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি পুরা শাম ঘুরা দেখছি, যার কারণে আমার কাছে এটা বোঝা সহজ যে শাম কেমন দেশ। কবির কথাই সত্য, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। সমস্ত নবীদের জন্মভূমি শাম, বেশি বেশি। ওটা না দেখলে বোঝানো যাবে না শাম কিরকম। এখন তো বন্টিত। সকালবেলা যখন উনি সীমানায় ঢুকতেছেন, তো পালা ছিল ওনার উটের রশি টানবে, গোলাম উপরে বসবে। তো ছিল বৃষ্টি, কাদা ছিল, তো উনি জুতা খুইলা বাম বগল তলে ঢুকায়া বাম হাত দিয়ে কাপড়টাকে একটু উঁচা করছেন যাতে কাদা না লাগে, আর ডাইন হাতে রশি টানতেছিলেন। তো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কি কাপড় পরে আসবো। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনা সীমান্তে সবার আগে চলে আসছেন। তো যখন দেখা হয়েছে তো বলতেছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম,
শামের সংক্রান্ত ব্যক্তিরা আমার পিছে আসতেছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আন ইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তুমি একটা মুস্কি হাসি দিয়া বলছে, কি করতে চাও? আমি একটা কাপড় নিয়ে আসছি সম্ভ্রান্ত ব্যক্তির, খোলেন আর এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই, ঠিক না? এক চিৎকার দিয়া বলছে, আবা ওবায়দা আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন কদ আযানাল্লাহু বিল ইসলাম, একদিনে তুমি চেঞ্জ। বাইতুল মুকাদ্দাসের চাবি তো দিতেছে আল্লাহ ইসলামের দৌলতে। ইসলামের কারণে, আমার পোশাকের কারণে না, আমার ব্যক্তিত্বের কারণে না, ইসলামের কারণে দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দিতেছে। তুমি একদিনে চেঞ্জ। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো আমার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাগছি 24 ঘন্টার ভিতরে আর একবারও সামনে আসিনি। মুসলমান আজকে এই দুরবস্থার শিকার শুধু সাহাবাদের জিন্দেগি ছাড়ার কারণে। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, মুসলিম বিশ্ব তো আমি কম দেখি নাই। 1.25 লক্ষের ভিতর থেকে 2-4-5 হাজারের কবর হবে। অহংকার করে বলতেছি না আমার এই 2 চোখ দেখে নাই, বাকি 1.25 লক্ষের ভিতরে সব দেখা শেষ আমার। 1-2টা কবর তো দেখি নাই। 45,000 তো জর্ডানে রাখা আছে, 13,500 টিউনিসিয়া রাখা আছে, এরকম এক এক জায়গায় রাখা আছে। শুধু বাংলাদেশের 2টা খুঁজতেছি রাত দিন, ওই 2টা যদি পাওয়া যায় তাহলে এই 2টো দেখা হয়ে যাবে। খুঁজতেছি। আজকে সাহাবাদেরকে মডেল মানা ছেড়ে দেওয়ার কারণে, ওনাদের নকশে কদম ছেড়ে দেওয়ার কারণে। অথচ ছাড় তো দিছিলেন, সুযোগ তো দিছিলেন আল্লাহর রাসূল, সুযোগ দিছিলেন আমাদেরকে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, সুযোগ দিছিলেন। আমার 1.25 লক্ষ সাহাবা প্রত্যেকে মডেল। তুমি যাকে পছন্দ হয়, তোমার রুচি সম্মত যে হয়, তোমার পছন্দের যে হয়, প্রত্যেকেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন রুচি আছে। বলছে 1.25 লক্ষের ভিতরে দেখো তোমার রুচির মিল কোথায়, তোমার পছন্দের মিল কোথায়। নাইলে 1.25 লক্ষের দরকার ছিল না। নারীকে বুঝাইতে চাইতেছেন, পুরুষকে বুঝাইতে চাইতেছেন যে তোমার রুচির মিল কোথায়, কার সাথে মিল হবে, তার পিছে চলতে থাকো, হেদায়েত পাবে। আজকে যদি মুসলমান সাহাবায়ে কেরামের পদ অনুসরণ করত, যতদিন ওনারা ছিলেন, মুসলমান রব্বে কাবার কসম, না নির্যাতিত ছিল, না নিষ্পেষিত ছিল, না ঘৃণিত ছিল, না দীক্ষিত ছিল, না অবহেলিত ছিল, না লাঞ্ছিত ছিল, না বঞ্চিত ছিল, না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল। কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। কোরআনের কথাই সত্য ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পালবো, ইজ্জতের সাথে পালবো, ক্লান্তিহীন পালবো, ক্লান্তিহীন। কেমন পালা? নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, তো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছিলেন। তো নামাজের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বাচ্চারা এত কাঁদে কেন? তো একজনে সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন নিয়ম তো করছেন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত রুটি না খাবে বাতা দিবেন না। এই জন্য মায়েরা তাড়াতাড়ি দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চারা কাঁদতেছে। তো বলতেছে, যেই বাচ্চা মুসলমানের পেটে থাকবে সেও বাতা পাবে। শুধু প্রমাণ দিতে হবে পেটে বাচ্চা আছে, বাতাস নাই। যদি পেটে বাচ্চা থাকে সেও বাতা পাবে। এটার নাম ছিল ইজ্জতের রিজিক। আজকে সব দিছে, সব মিলতেছে। দেখাইলাম তো আমি প্রথমে, সব আছে, কিন্তু আনতুমুল আলাউনা না। এখন আমরা পদদলিত। ক্লান্তির রিজিক আমাদের, ক্লান্তিহীনতার রিজিক না। নিরাপত্তার চাদরে আমরা ঢাকা না, আমরা সদা সর্বদা আতঙ্কের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে। সত্য এটাই। আমার মনে হয় ওই হাদিসই সত্য হতে চলছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলতেছিল সারা দুনিয়া একত্রিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। যেমন সুস্বাদু খানা সামনে দেখলে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়া তোমাদেরকে ধ্বংস নিঃশেষ করার জন্য ভাঙ্গা পড়বে।
বলছে আমাদের সংখ্যা কি কম থাকবে? বলছে না, হিনাইদিন আনতুম কাসীর, ওই সময় তোমাদের সংখ্যা অনেক হবে। বলছে তাইলে এরকম হবে কেন? বলছে গুসা কা গুসা ইসাইল, তোমাদের কোনো শিকড় থাকবে না, বাসমান ফেনার মতো থাকবে। আর আজকে সাহাবাদের আদর্শ ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে, আল্লাহর আদর্শ ছাড়ার কারণে রব্বে কাবার কসম আমাদের এই দুরবস্থা। আজকে আমাদের রক্তক্ষরণ হইতেছে। আসেন সবাই পায়ে হাত দিয়া বলি, আসেন প্রথম কাম তো হবে তওবা কইরা ফিরা। তওবা করা, কোরআন এটার দিকে ইঙ্গিত দেয়, কোরআন হাদিস এটার দিকে ইঙ্গিত দেয়। কোরআন দিতেছি আমি, কোরআন দিতেছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ফিরো। আর তওবার সুযোগ আমাদের জন্য রাখছেন শুধু নবীজির কারণে। হাদিসের ইঙ্গিত এটাই বোঝা যায়, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে তোমরা নাফরমান হইলে হবে কি? উচিত তো ছিল তোমাদেরকে ধ্বংস করে দেওয়া। এত নৈকট্য দিলাম, তারপরও তোমাদের হুঁশ হইল না, বিবেকের পর্দা খুললো না। এত সিগন্যাল দিলাম, তারপরও খুললো না। উচিত তোমাদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু দিব তো দিব কি করে? বন্ধুর সাথে তো ওয়াদা হয়ে গেছে, যার কারণে রহমতের চাদর এখনো পিছায় রাখছি, রহমত থেকে এখনো বঞ্চিত করতে চাই না। এই জন্যই হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাত, আমি নাফরমানকে বঞ্চিত করি না। শুধু এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। এই জন্য আমাদের উচিত ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তওবা করতে দেরি, আমি বন্ধু রূপে সামনে দাঁড়াইতে দেরি করি না। রব্বে কাবার কসম, আজকেও যদি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যায়, কাছে টাইনা নেয়, আমাদেরকে আমাদের হাত কালো করতে হবে। আমাদের হাত কালোই যদি করতে হয়, তাহলে আবাবিল কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে মশা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে চিৎকারের ফেরেশতা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে বাতাসের ফেরেশতা কি কাজ করবে? আমাদের কালো হাত যদি কালোই করতে হয়, তা যে জিবরিল ডেড সি বানায় রেখা দিল, ওনার পরের শক্তি কি কাজের জন্য? শুধু আকাশে উড়ার জন্য? তো একটা পরেই যথেষ্ট ছিল, 600 পরের কি দরকার ছিল? প্রত্যেকটার পিছনে একটা ইতিহাস আছে, খুললে দেখা যাবে। আমাদের হাত কালো করার ইচ্ছা না, ইচ্ছা না। রব্বে কাবার কসম, আজকের দিনও আল্লাহ বদরের দিন বানায় দেখতে পারে, দেখাইতে পারে। নাইলে দোয়া কেন আসলো? ইজআল ইয়াউমাকুম কায়াউমা বদরিন। আজকের দিনকে আল্লাহ বদরের দিন বানায় দেখাইতে পারে। 3টা তলোয়ার আর 1100-র উপরে তলোয়ার, আল্লাহ বদরের দিনকে আজকের দিনে, আজকেও বদরের দিন বানায় দেখাইতে পারে। এই জন্য আমাদের প্রথম করতে হবে তওবা। রাজি? হ্যাঁ, কে কে মনের থেকে রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, পাইতা বলেন, হাত পাইতা বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে নামান। দোয়া করি, আপনারাও দোয়া করেন সারা উম্মতের পক্ষ থেকে যেন আজকের এই তওবা কবুল হয়। কেননা কিতাবে পাওয়া যায় 6 লক্ষ হাজি হজ কবুল হয়েছে 6 জনের। আল্লাহ নাকি 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছে। আজকের এই মজমা যদি, মজমার উসিলায় 200 কোটি মুসলমানের তওবা আল্লাহ কবুল করতে পারে। আর আজকে তওবা কবুল হইতে দেরি। ও মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ যদি মশাকে হুকুম দেয় না, মশাকে তো 2 ডানায় 2 অ্যাটম উঠাবে আর উঠতে উঠতে যাবে। কেননা মশার আওয়াজ তো নাই, প্লেনের আওয়াজ না, রাডারে কাস্ট হবে, ধরতে পারবে। মশার আওয়াজ রাডারে ধরার মতো রাডার কেউ বানায় না এই পর্যন্ত, না বানাইছে? হ্যাঁ, মশার আওয়াজ ধরা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে পারেন, মশাকে হুকুম দিলে 2 ডানায় 2টা উঠাবে, না পারে না? সত্য তো? দোয়া করেন আজকের তওবা পুরো উম্মতের জন্য কবুল হোক। আর দ্বিতীয় শেষ কথা, আসেন সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, এদেরকে মডেল মনে করি। আঙ্গুল উঠান না আঙ্গুল। অনেক সময় দেখা যায়
কেউ কেউ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, ওনাদের উপরে আঙ্গুল যাদেরকে আল্লাহ নির্বাচন, আপনার উপরে কুদরতি হাত লাগছে 2 বার, ওনাদের উপরে কুদরতি হাত লাগছে 3 বার। আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছেন বাইছা বাইছা। পুরা উম্মতে মুহাম্মাদীর ভিতর থেকে সাহাবাদেরকে 1.25 লক্ষকে আল্লাহ বাইছা আলাদা করছেন। ও জানে না নিচের মাটি কি বলে? নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা বাহরি। আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে পিসের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো। মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে? আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ, যেমনটা তেমনই। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই, ওরটা হইলো কেন? ওরটা হইলো কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না। হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে লোশন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিনও তো ভাবলাম না। ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দলি দেয়, সূর্য দেয়, প্রকৃতি দেয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধ্বনি দেয়। কর্মচারী যেরকম সব সময় মালিককে চোখে চোখে রাখে, কোনো অনীহা হোক এটা সে পছন্দ করে না, কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না, তাকে রাখাই হয়েছে। এই জন্য সৃষ্টিও চায় না আমাদের কোনো ক্ষতি হোক। সব সৃষ্টি আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। কিন্তু আফসোস, আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো। আমাদের বিবেকের পর্দা তো খোলা না। শুধু শুধু তো কোরআন বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার তো 24 ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটতো, আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে, মৃত্যুর পরে আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব, প্রশ্ন উত্তর তো হবে। এটি তো 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কিন্তু বলেন আপনারা, আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি?